আলু দিয়ে চিকেনের লাল ঝোল আর ভুনা খিচুড়ি এই ছিল আজকের লাঞ্চের মেনু। হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে চলে এলাম আপনাদের সাথে একটা লাঞ্চ থালির আইডিয়া নিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবার আগে বানিয়ে নেব আলু দিয়ে চিকেনের লাল ঝোল। এর জন্য আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজটা খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর আলুটা মাঝখান দিয়ে কেটে নেব। আর আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আগে থেকেই করে রেখেছি। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি সামান্য একটু ভিনিগার আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি আধ ঘন্টার জন্য। চলুন চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তো চিকেনটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিলাম সামান্য একটু হলুদ। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল। ভালো করে চিকেনটাকে আমি হাত দিয়ে মেখে নেব। ম্যারিনেট করে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। কুচনো পেঁয়াজটাও দিয়ে দিলাম একই সাথে। হালকা নেড়েচেড়ে নেব আর আমি এবার দিয়ে দেব কেটে রাখা আলুটা। আলুটা আর পেঁয়াজটা দেওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে আলু পেঁয়াজ আমি একসাথেই ভেজে নেব। মিডিয়াম আঁচে আলুটাকে আর পেঁয়াজটাকে ভেজে নেব। তাতে করে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর আলুটাও ভাজা হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ওই জন্য আলাদা করে আর ভাজলাম না আলুটা। আলু পেঁয়াজ যখন ভালো মতো ভাজা হয়ে গেছে তখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে হাই ফ্লেমে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনের থেকে যেহেতু জল বেরিয়ে আসে অনেকটা, সেই কারণে চিকেনটা যখনই কড়াইতে দেওয়া হয় গ্যাসের ফ্লেমটা কিন্তু এ পর্যায়ে হাইতে করে দিতে হয়। তাহলে চিকেনটা ভাজতে এবং কষতে সুবিধা হয়। আর যদি জল বেরিয়ে যায় সেক্ষেত্রে চিকেনটা কিন্তু ভাজা আর কষার অসুবিধা হয়ে যায়। তো ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। প্রথমে চিকেনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটাকে মাঝে মাঝে খুলে নিচ্ছি একবার করে আর চিকেনটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। চিকেনটাকে বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছি। চিকেনের যখন উপরে তেলটা ভেসে উঠেছে তখন আমি দিয়ে দিলাম গ্রেভির জন্য সামান্য একটু গরম জল। যেহেতু আমি আজকে ভুনা খিচুড়ি বানাবো, তো ভুনা খিচুড়িটা তো একটু ড্রাই হয়, সেই কারণে আমি একটু গ্রেভিটা রাখবো চিকেনের। আর চিকেনের আলু আর চিকেনটা কিন্তু মোটামুটি ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এইটুকু জল দিয়ে আমি ঢেকে রেখে আরও 5 মিনিটের মতো রান্নাটা করে নেব। এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াইতে ভুনা খিচুড়িটা। 1 কাপ মুগ ডাল আমি দিয়ে দিয়েছি কড়াইতে আর ডালটাকে হালকা ভেজে নিলাম। এবার আমি 1 কাপ ডালের সাথে 1 কাপ নিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল। চাল আর ডালটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি আর ঘিয়ের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। হালকা নেড়েচেড়ে নিলাম আর এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। ভালো করে ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা। আর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করা আদা। আদাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। আর এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। আর যখন মশলাটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দেব গোবিন্দভোগ চাল আর ডালটা। ডালটা আর চালটা ভালো করে ধুয়ে আমি কিন্তু জলটা পুরো ঝরিয়ে নিয়েছিলাম। আর চাল আর ডালটাকে বেশ ভালো মতো ভেজে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম গরম জল। যেহেতু এটা ভুনা খিচুড়ি সেই কারণে জলের পরিমাণটা কিন্তু মেপে দিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আজকে আমি কাজু কিশমিশ ছাড়াই ভুনা খিচুড়িটা করছি। আপনারা চাইলে এর মধ্যে একটু কাজু আর কিশমিশও দিয়ে দেবেন, ঘিয়ে ভেজে ভালো লাগবে খেতে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকনাটা খুলে আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো চিনি। যখন ঠিক জলটা এতটা থাকবে এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে আমি আরও রান্নাটা করে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য। জলটা যখন বেশ ভালো মতো শুকিয়ে গেছে আর একটু ঝরঝরে হয়ে গেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। চিকেনটাও এদিকে আমার রান্না হয়ে গেছে। দুপুরের লাঞ্চ রেডি করে নিয়েছি। ভুনা খিচুড়ি রেসিপি আমি অলরেডি আমার পেজে পোস্ট করে দিয়েছি। আপনারা আমার পেজে গিয়ে রিলস ভিডিওগুলো দেখবেন, সেখানে কিন্তু ভুনা খিচুড়ির ফুল ভিডিও আমি পোস্ট করেছি। আর ওখানে আমি কাজু কিশমিশ দিয়ে রান্নাটা করেছি।
তো আজকে যেহেতু আমি চিকেনের সাথে খাবো সেই কারণে একদম সিম্পলভাবে করলাম ভুনা খিচুড়িটা। আমি কোনো রকম কাজু বা কিশমিশ দিইনি। তো যাই হোক, এবার লাঞ্চটাকে সার্ভ করে নিচ্ছি। ভুনা খিচুড়ি আর তার সাথে আলু দিয়ে চিকেনের লাল ঝোল। এই ভুনা খিচুড়িটা আর চিকেনের এই আলু দিয়ে লাল ঝোলটা বেশ অনেক দিন থেকে ইচ্ছা করছিল খাওয়ার। তো ভাবছিলাম যে কবে বানাবো আর খাবো, মানে ঠিক মতো হয়ে উঠছিল না। তো এরকম ওয়েদারটা যখন দেখলাম, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর একটু বৃষ্টি বৃষ্টিও হচ্ছে, তো ভাবলাম আজকে এটা বানিয়েই ফেলি। তো গরম গরম খিচুড়ি আর তার সাথে এই চিকেনের এই আলু দিয়ে লাল ঝোলটা খেতে তো ভীষণ ভালো লাগছে। দিয়া দিশারও খুব ফেভারিট খাবার এটা। তো বন্ধুরা, আমার আজকের এই লাঞ্চ থালির আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি আপনাদের জন্য প্রতিদিনই এই ধরনের লাঞ্চ থালি অথবা কখনো কখনো রাতের ডিনারের মেনু আমি নিয়ে আসব। আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর প্রতিদিনের মতোই আজকেও আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।